দীঘা। শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় ভরসা। 2-3 দিন হাতে ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেখানে সব থেকে প্রথমে যেতে মন চাই সেটা হলো দীঘা। আর দীঘাতে এসেই কিন্তু মনে পড়ে একটা বাজেট ফ্রেন্ডলি ভালো হোটেল, যেটা থাকবে সমুদ্রের কাছাকাছি। আজকের ভিডিওতে আমি সেরকমই তোমাদের সঙ্গে একটা হোটেলের সন্ধান দিতে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখন ঘুরতে এসেছি দীঘাতে। আর ঘুরতে এসে তোমাদেরকে শেয়ার করব দীঘার হোটেল, যে হোটেলে আমরা আছি, ফুল ডিটেলস শেয়ার করব। আর দেখো, তোমরা কিন্তু এখানে খুব সহজে আসতে পারবে। এখানে কিন্তু টোটো সব কিছু আসে, তো তোমরা সহজে চলে আসতে পারবে। আর ভাবলাম ঘুরতে এসেছি, আর তোমরাও সকলে কোনো না কোনো সময় তো দীঘায় আসবেই, তো তোমরা কিন্তু চাইলে এই হোটেলে আসতে পারো, থাকতে পারো। সবটাই শেয়ার করবো, কত দামে তোমরা রুম পাবে। আজকে ভিডিওতে সবকিছু থাকবে, লোকেশনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর চলো তাহলে একে একে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবে। চলো প্রথমে তোমাদেরকে হোটেলটা দেখাই। হোটেলের এন্ট্রেন্সটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। তো এবার দেখো চলে এসেছি রিসেপশনে। হোটেলটা যেরকম তোমাদেরকে বলছি, খুব সুন্দর ঝা চকচকে হোটেল, যেহেতু ব্র্যান্ড নিউ হোটেল। তো এটা হলো রিসেপশন। তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারো। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। তোমরা সন্ধেবেলায় কিন্তু এখানে বসে গল্পও করতে পারো, অনেকটা পেস নিয়ে আছে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আমি তোমাদের সঙ্গে হোটেলের রুমগুলো রাত্রে শেয়ার করছি, কারণ হোটেলে অলরেডি বুঝতেই পারছো ভিড় শুরু হয়ে গেছে। ছুটির মরশুম শুরু হয়ে গেছে, সামনে ঈদ, নববর্ষ সব কিছু আসছে, মানে একদম জমজমাট ছুটির মরশুম। তোমরাও চাইলে চলে আসতে পারো। তোমাদের সঙ্গে রাত্রে রুমগুলো শেয়ার করে দিই, আর সকালে ম্যানেজার দাদার সঙ্গে কথা বলে তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন শেয়ার করে দিই। এটা 4 তলা আছে ফ্লোরটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমাদের সঙ্গে প্রথমে হোটেলের ফার্স্ট ফ্লোরের একটা রুম শেয়ার করব, কয়েকটা রুম পরপর শেয়ার করব। তার মধ্যে প্রথমে চলো তোমাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাই। প্রথমে দেখো, এখানে প্রচুর লাইট, প্রচুর রুম আছে। আমি একে একে সব শেয়ার করবো। প্রথমে দেখো তোমাদের সঙ্গে 209 নম্বর রুমটা শেয়ার করছি। তো প্রথমে দেখো, একটা কিং সাইজ বেড আছে, মানে 3 জন বড় মানুষ তো খুব ভালোভাবে অ্যাডজাস্ট। ছোট থাকলে কিন্তু চড়াভাবে 4 জনও হয়ে যাবে। খুব সুন্দর পরিষ্কার ছিমছাম রুম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি জিনিস আছে। এখানে দেখো, এখানে বেড টেবিল আছে পাশে, মানে কিন্তু ফোনের অপশন আছে, তোমরা চাইলে দাদাদেরকে কল করে নিতে পারবে। এখানে একটা টি টেবিল আছে, প্লাস এখানে একটা চেয়ার আছে, আর এটা ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবের নিচে দেখো জায়গা আছে কিন্তু জিনিসপত্র রাখার, মানে তোমরা ব্যাগ রাখতে পারবে। আর এটা হলো জামা কাপড়ের ওয়ার্ড্রব। এখানে একটা তোয়ালে দেওয়া আছে, হ্যাঙ্গার আছে। উপরে ফুল সিলিং, এটা তো তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করার কিছু নেই। এখানে দেখো এলসিডি টিভি আছে, তোমরা কিন্তু কেবল পেয়ে যাবে এর সঙ্গে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এলসিডি টিভি আছে, খুব সুন্দর। দেখো এটা সাজানোটা খুব সুন্দর, যেরকম এটা তোমরা একদম বলতে পারো 4 স্টার হোটেল। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, খুবই সুন্দর আছে। অনেক জায়গায় চার্জিং এর পয়েন্ট আছে, এখানে একটা চার্জিং এর পয়েন্ট আছে। এইখানেও দেখো একটা চার্জিং এর পয়েন্ট আছে। এই পাশে দেখো, এখানেও কিন্তু একটা সাইডে টেবিল আছে, এখানেও কিন্তু তোমরা
চার্জিং এর দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ। ছোটখাটো জিনিস রাখার জন্য কিন্তু তোমরা এরকম ড্রয়ার পেয়ে যাচ্ছ। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই সাইডেও কিন্তু তোমরা একটা এখানে পেয়ে যাচ্ছ জিনিসপত্র রাখার জন্য, খুব ভালো ছোটখাটো জিনিসের জন্য। মোটামুটি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলি, প্রত্যেকটা ঘরের সঙ্গে কিন্তু তোমরা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছ। তো ব্যালকনিটা শেয়ার করি। এই যে দেখো ব্যালকনিটা ফুল কিন্তু ঘেরা, মানে কোনো ভয়ের ব্যাপার নেই। তোমরা চাইলে এখানে জামা কাপড় কিন্তু শুকিয়ে নিতে পারবে, সন্ধ্যাবেলায় এসে বসতে পারবে। একদম এই যে দেখো মেন রোড থেকে বেরিয়েই কিন্তু একদম এই হোটেলটা আছে। এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। প্রথমে বাথরুমটা দেখি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। সব থেকে বড় জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা দরকার সেটা কিন্তু এই হোটেলে খুব ভালো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে দেখো, এখানে একটা মিরর আছে, কত বড় দেখো মিররটা আছে। মিররটা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু খুব সুন্দর। এবার চলো তোমাদের সঙ্গে বাথরুমটা শেয়ার করি। তো এই যে একদম ওয়েস্টার্ন টয়লেট। এখানে দেখো যা যা দরকার সমস্ত কিন্তু অ্যাভেলেবেল। এখানে একটা আয়না আছে, এখানে বেসিন আছে, এখানে মগ বালতি, এখানে সাবান কেস, গরম জল ঠান্ডা জল দুটোরই কিন্তু ব্যবস্থা আছে। এখানে শাওয়ার, আর এখানে তোমরা তো বুঝতে পারছো পুরো ওয়েস্টার্ন ফ্লাশ আছে। আর বাথরুমটা অনেকটা বড়। এখানে দেখো জামা কাপড় রাখার জন্য কিন্তু এটা আছে। বাথরুমটা কিন্তু অনেকটা বড়, পেসটা অনেকটা চওড়া, ছোট বাথরুম না। তোমরা দেখলেও বুঝতে পারছো জিনিসটা। কত থেকে রুম ভাড়া পাবে, কত কি দামের রুম আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার তোমাদের সঙ্গে আরো একটা রুম শেয়ার করি। এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখানে আসতে চাইছো, স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, তোমরা কিন্তু চলে আসতে পারবে। আর একদম কিন্তু নিউ দীঘার জাহাজবাড়ি থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। তো জাহাজবাড়ি মোটামুটি সবাই জানো, খুবই পপুলার। তো চলো এবার তোমাদেরকে নেক্সট রুমটা শেয়ার করি। এবার তোমাদের সঙ্গে 208 নম্বর রুমটা শেয়ার করি। এটা কিন্তু দুটো বেড আছে, মানে তোমরা যদি 5 জন বা 6 জন যদি তোমরা আসতে চাও একসঙ্গে, তোমরা কিন্তু একই রুমের মধ্যে থাকতে পারছো। খুবই সুন্দর ব্যবস্থা আছে, এটা দেখতেই পাচ্ছ। 6 জনের তো ওখানে দেখতে পাচ্ছ বালিশ পুরো রাখাই আছে। এখানেও তাই, টি টেবিল আছে, এখানেও চেয়ার আছে। রুমটা অনেকটা বড়, যেহেতু দুটো বেড আছে। এখানে এলসিডি টিভি, এদিকে আয়না। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কিছু বলার নেই, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। খুব সুন্দরভাবে দেখো এটা সাজানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। পাশে এখানে বেড টেবিল আছে, ফোন আছে। তোমরা চাইলেই কিন্তু ওনাদেরকে ডেকে নিলেই ওনারা সার্ভিস দেওয়ার জন্য চলে আসবে। উপরে তো এখানে সিলিং করাই আছে। তোমরা এসি নন এসি সব রকমই পাবে, আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের সঙ্গে একবার ফুল ঘরটা একবার শেয়ার করে দিলাম। এর সঙ্গেও কিন্তু তোমরা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছ। প্রতিটা ঘরের সঙ্গে কিন্তু তোমরা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। এই যে দেখো, আগের রুমেও যেরকম দেখিয়েছিলাম, এই রুমেও, ওই রুমে সিঙ্গেল বেড ছিল, এখানে কিন্তু ডবল বেড আছে। সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটবে। এখান থেকে দেখতেই পাচ্ছ পুরো বাস এসেছে পরপর, প্রচুর এখানে হোটেল আছে একদম রাস্তার উপরে। তোমাদের সঙ্গে লোকেশনটাও শেয়ার করে দিয়েছি, ডিটেলসে দাদার সঙ্গে কথা বলে সবটাই শেয়ার করে দেবো। এখানে দেখো ওয়ার্ড্রব, এটার সেম ওয়ার্ড্রব যেরকম ওটার ছিল, এটারও সেই সেম শেয়ার করে দিলাম। নিচে এখানে তোমরা লাগেজ রাখার জন্য কিন্তু আলাদা করে জায়গা পেয়ে যাচ্ছ। এটা খুব ভালো অপশন, আলাদা করে ঘরে লাগেজ রাখার প্রয়োজন পড়বে না। আর এটা হলো বাথরুমও এখানেও দেখতে পাচ্ছ সেম বাথরুম,
সেম সব জিনিস আছে, শুধু ওটা সিঙ্গেল বেড, এটা ডবল বেড, বাদ বাকি কিন্তু সমস্ত জিনিস সবকিছুই অ্যাভেলেবেল। পরিষ্কার পরিচ্ছন্নতাটা তোমাদেরকে আলাদা করে বলার কিছু নয়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো তোমাদের সঙ্গে মোটামুটি আমি সবকিছু শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু এখানে ওয়াইফাই এর সুবিধা পেয়ে যাবে, তো প্রবলেম হবে না। খুবই সুন্দর লাগবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, সেফটি পারপাসের জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু প্রতিটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে। তোমাদের সঙ্গে আবার ফ্লোরটা শেয়ার করে দিই। হ্যাঁ, ফ্লোরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, প্রতিটা ঘরও যেরকম সুন্দর সেরকম কিন্তু প্রতিটা ফ্লোরও খুব সুন্দরভাবে ডেকোরেশন আছে। এছাড়াও কিন্তু ওনাদের কনফারেন্স রুম আছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। লিফটের ফেসিলিটি আছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে ভুলে গেছি। যারা বয়স্ক মানুষ নিয়ে ভাবছো ঘুরতে আসবে, বাট সিঁড়ি দিয়ে ওঠা নামার প্রবলেম আছে, তো এখানে তোমরা লিফট ব্যবহার করতে পারবে। তো বয়স্ক মানুষরা এলেও কিন্তু খুব ভালোভাবে এখানে থাকতে পারবে। আর দাদাদের ব্যবহার খুব ভালো, তোমরা এখানে আসলেই কিন্তু সেটা বুঝতে পারবে। তো হোটেলের নাম দেখো, হোটেল আশিয়ানা। এখানে ফোন নাম্বার তো আছে, এছাড়া আমি স্ক্রিনে মেনশন করে দেবো। চলো রিসেপশনে যাই আর দাদার সঙ্গে কথা বলি, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। এখন রিসেপশনে চলে এসেছি আর দাদা আছে এখানে রিসেপশনে, তো দাদার সঙ্গেই জেনে নিবো সবকিছু হোটেল সম্বন্ধে। নমস্কার দাদা। নমস্কার। তো বলুন একটু আপনাদের হোটেলটা সম্বন্ধে। আমি তো আছি, আমি তো এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, আপনি একটু বলুন। আচ্ছা, নমস্কার। হোটেল আসিয়ানা আমাদের যেটা ম্যানেজমেন্ট বাই কোম্পানি হচ্ছে ইউনিট অফ স্যামসাং হিল। তো এই হোটেলটা নিউ দীঘায় নার্সিং হোম, এখানে বাসও দাঁড়ায়। যেসব বাস কলকাতা এসব সাইড থেকে যেগুলো প্রাইভেট বাসগুলো আছে ওগুলো সবই দাঁড়ায় এখানে, ঠিক আছে। নিউ দীঘা নার্সিং হোম হলো নার্সিং মেন রোড থেকে 3 নম্বর হোটেল হচ্ছে আমাদের এটা হোটেল, আর সমুদ্র থেকে ওয়াকিং ডিস্টেন্স 6 মিনিটস। আচ্ছা, আর একদম আমাদের হাঁটা পথেই তাহলে চলে আসছে একদম, আর স্ট্রেট ওয়ে, কোনো অলি গলি নেই, জাস্ট রোড ক্রস করে ওপাশে। রোডের একদম সামনেই কিন্তু তোমরা 3-4টে হোটেলের পরে এই হোটেলটা পেয়ে যাবে। হ্যাঁ, 3 নম্বর হোটেল, আমাদেরটাই 3 নম্বর হোটেল, ফার্স্ট সেকেন্ড, আর আমাদেরটা হচ্ছে 3 নম্বর হোটেল। আর যেমন আপনি দেখেছেন এখানে লিফট আছে, রেস্টুরেন্টে একসাথে 48 জন বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দুটোই হয়। আমাদের ব্রেকফাস্টে এভরিডে ব্রেকফাস্ট মানে বুফে ব্রেকফাস্টটা থাকেই, কেন কি আমাদের বেশিরভাগ মানে তোমরা যদি বেসিক্যালি এখানে এসেই থেকে খাওয়া দাওয়া করতে চাও, তোমরা কিন্তু সব ফেসিলিটি পেয়ে যাবে। দুপুরের লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট, রাত্রের ডিনার, তোমাদেরকে বাইরে যাওয়ারই প্রয়োজন পড়বে না। সব, যেহেতু এটা একদম আমরা ওপেনিং এ আমরা প্রায় সব রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিয়ে রাখছি। ওটা আমরা চেষ্টা করবো ওটা কন্টিনিউ রাখার। আচ্ছা, তার মানে ওটা কিন্তু ফ্রি পাচ্ছ তোমরা? হ্যাঁ, ওটা আমরা রেখেই দিচ্ছি ওটাতে। আর আমাদের উপরে কনফারেন্স হল আছে, কোনো কর্পোরেট প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল ইভেন্ট হোক, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, যে কিছু যদি হয়, মোটামুটি 200 জনের সিটিং ক্যাপাসিটি মানে কনফারেন্স হল আছে। বাকি আমাদের এসি নন এসি রুমও আছে, যেমন দেখেছি। আচ্ছা, টোটাল কতগুলো রুম আছে আপনার? আমাদের টোটাল হচ্ছে 42 রুম। 42, তার মধ্যে 8খানা রুম আছে, যেটা 4 বেড, মানে 6 জন থাকতে পারবে, একটা রুমে 2 বেড এরকম বেড। আচ্ছা, আর এসি আছে 20খানা। এসি 20টা, আর বাদ বাকি নন এসি। বাদ বাকিগুলো নন এসি। তো আমরা 50% রেশিওতে এসি রেখেছি, 50% এসি। হ্যাঁ হ্যাঁ, অনেকে তো বাজেট ব্যাপার থাকে। আর কোনো যদি গ্রুপে আছে 6 জন পর্যন্ত, সেরকম কমন রুম। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে রুম তো শেয়ার করেইছি, যে 6 জনের আমি দেখিয়েছি। আচ্ছা, এবার যেটা মেন জিনিস সেটা হলো প্রাইস। দেখুন, দীঘাতে তো কোনো কিছু ট্যারিফ মানে ডাইনামিক ট্যারিফ হিসাবে চলে। তো এই মুহূর্তে আমরা যেরকম রেখেছি 800। আচ্ছা, 800, মানে 800 মানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস। 3 জন, এর মধ্যে একটা রুমে 3 জন, 3 জনের ব্রেকফাস্ট সহ। আচ্ছা, ব্রেকফাস্ট সহ কিন্তু তোমরা 800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। রুম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আলাদা করে তার বলার কিছু নেই। আর যেটা 6 বেডরুম, ওটা কত? ওটা আমরা রেখেছি 1600। আচ্ছা, এসি নন এসি? এসি হলে ওই 500 টাকার মতো হেরফের হয়, যেটা 800 ওটা আপনার 1300-1200 এরকম।
আচ্ছা, মানে এরকমের মধ্যে। যেটা নরমালি আছে সেটা 800, তোমরা এসি নিলে 500 টাকা বেড়ে যাচ্ছে, সেটা সব ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে, হ্যাঁ, যেটা যেটা 6টা 1600 রুমের, আছে যেটা ওটা, 6 বেডের আছে সেটাও তাই। হুম। আচ্ছা, তোমাদের সময়টা তো শেয়ার করে দিলাম। আর দাদাদের কনফারেন্স রুম আছে, আমি স্ক্রিনে ফোন নাম্বারও মেনশন করে দেবো। দাদাদের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, তোমরা আসলে এখানে বুঝতে পারবে। আমি তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দাদা, আমার চ্যানেলের থ্রু থেকে এলে কি স্পেশাল কিছু ডিসকাউন্ট হবে? সাবস্ক্রাইব, হ্যাঁ, একদম সাবস্ক্রাইব করে আসতে হবে। হ্যাঁ, এটা যদি হয়ে যায় তখন 10%। আচ্ছা, তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ, তো কিন্তু এটাও তার কিন্তু বুকিং একটা। এর সময় ওই স্ক্রিনশটটা আমাকে আচ্ছা, পাঠিয়ে দিতে তো হবে। এটা কিন্তু খুব ভালো যে আছে। তোমরা অনলাইনে তো বুকিং করতে পারবেই। এছাড়াও যদি আমার চ্যানেল থেকে তোমরা এখানে ভিজিট করো, তোমরা কিন্তু তার উপরে 10% ডিসকাউন্ট পাবে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আছে, এটা কিন্তু ওনাদেরকে শেয়ার করতে হবে। স্ক্রিনশটটা এছাড়া তোমরা কিন্তু এখানে এসো তো অনলাইন অফলাইন দুটোই তোমরা বুক করতেই পারবে। বাট আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিয়েছি, বা কেউ যদি অনলাইনে ঘর দেখতে চায়, আপনারা কি ওই আমরা ভিডিও কল করি। আচ্ছা, তো ভিডিও কলে তোমাদেরকে দেখিয়ে দেবে, তোমরা সব ফেসিলিটি পেয়ে যাবে। তো আশা করছি মানে এত রিজনেবল প্রাইসে এরকম ঘর, পরিষ্কার পরিচ্ছন্নতা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। দাদা, একটু বলুন যে এখানে আসলে কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আসতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মানে মিনিমাম এই যেগুলো লাগে। চারটের বাইরে কোনো কিছু অ্যাকসেপ্টেবল না। শুধু আমার হোটেল বলে না, সব হোটেল, সব হোটেলেরই। আচ্ছা, আর হলো এখন তো অনেক। প্যান কার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল না, কেন কি ওতে অ্যাড্রেস থাকে না। আচ্ছা, প্যান কার্ড লাগবে না, বাদ বাকিগুলো। হ্যাঁ। আচ্ছা, এখন তো অনেকে বাড়িতে পেট পোষ্য, তো আপনাদের হোটেলে কি অ্যালাউ? ফুললি এলাও, কোনো আচ্ছা, প্রবলেম। ফুললি অ্যালাউ, এটা কিন্তু সব হোটেলে থাকে না। এটা আমাকে বুকিং এর সময় না জিজ্ঞাসা করলেও হবে। অনেক আচ্ছা। গেস্ট জিজ্ঞাসা করে, but আমাকে আচ্ছা, না জিজ্ঞাসা করলে কারণ পুরোপুরি এখন allow তোমরা আছে। কিন্তু সকলেই জানো, তোমাদেরও বাড়িতে ছোট ছোট পেট থাকলে তোমরা সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করো। তো এখানে আমি কিন্তু নিজেও ফুললি এই অ্যালাউ। জিনিসটা ভালোবাসি। আচ্ছা, বাহ, তাহলে তো খুবই ভালো। আর সিঙ্গেল পার্সন কি অ্যালাউ? সিঙ্গেল পার্সন প্রপার ডকুমেন্টস দিয়ে যদি আসে, আমরা নিয়ে নিই। আচ্ছা, প্রপার ডকুমেন্টস ইন দ্য এটা কিন্তু সেন্স সিঙ্গেল পার্সন যে অ্যালাউ। আর পার্কিং, যদি কেউ গাড়ি নিয়ে আমাদের আসে। বোথ সাইড পার্কিং, সামনেটা একটু রেডি হচ্ছে, পেছনটা পুরোটা পার্কিং। আচ্ছা, তার মানে কেউ যদি নিজস্ব কার নিয়ে আসে তাহলে এটা। সামনেটাতে ধরুন ওই 5টা মতো হবে, বাকি যা কিছু আছে পেছনটা আমাদের পুরোটাই। আচ্ছা, আর একটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, অনেকে তো গ্রুপে আসে বাস নিয়ে, তো সেটা বাস গ্রুপের জন্য আমরা দিই, বড় গ্রুপের জন্য। আর তারা বেশিরভাগ বাস গ্রুপ আমার কাছেই খাওয়া দাওয়া করে নেয়, যেহেতু আমি বুফে সিস্টেমে খাওয়াই। ঠিক আছে। আর ইনকেস যদি ওনারা কেউ রান্না করেন, তার জন্য সাইডে প্লেস আছে, সেখানে আমরা। আচ্ছা, মানে এখানে যদি এসে থেকে তোমরা রান্না করে খাওয়া দাওয়া করতে চাও, হ্যাঁ, তাহলেও কিন্তু সেটা তোমরা। কিন্তু ওই রান্নাটা অ্যাকচুয়াল যখন বড় কোনো গ্রুপ আছে, বাস মানে ছোটখাটো, মানে 3-4 জন এলে সেজন্য না, আমি যেটা বললাম বাসের ক্ষেত্রে 60-65 জন হ্যাঁ, আমরা ডেফিনেটলি করে দিই। আর আমরাও বাস গ্রুপকে খাইয়ে দিই। আচ্ছা, তখন গ্রুপে হলে আমরা অনেকটা মানে কম রেটে খাওয়া দাওয়া একসঙ্গে অনেকজন এলে অবশ্যই সেটা তো একটা ইয়ে হয়। এবার তোমাদের সঙ্গে ডাইনিং এরিয়াটা শেয়ার করছি। দেখো কতটা বড় ডাইনিং স্পেস, যেরকম দাদা বললেনই রিসেপশনে, খুবই সুন্দর। আমার তো ওভারঅল এসে খুবই ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বড় বড় জানলা, আর যেহেতু হোটেলটা একদম নিউলিভাবে সাজানো গোছানো হচ্ছে, নিউলি লঞ্চ, তো বুঝতেই পারছো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমরা সমস্ত ফেসিলিটিস এখানে পেয়ে যাচ্ছ। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগছে। আমরা যেহেতু দুপুরের লাঞ্চটা এখানেই করেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম। তোমরা কিন্তু এখানে মাছ, মাংস, ডিম সব রকমেরই মিল পেয়ে যাবে। আশিয়ানা হোটেলে এটা হলো কনফারেন্স রুম, আমি তোমাদেরকে বলেছিলাম, তো শেয়ার করে দিচ্ছি। দেখো রুমটা কিন্তু অনেকটা বড়, যেরকম বলেছিলেন দাদা, এখানে 200 জন মানুষের কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে। তো এই যে এইভাবে, মানে তোমাদের যদি কেউ অফিসের বা যে কোনো পারপাসে এরকম ভাড়া নিয়ে কোনো অকেশনে করতে চাইছো, তো তোমরা কিন্তু সেটাও কিন্তু এখানে ফেসিলিটি পেয়ে যাবে। যথেষ্ট বুঝতে পারছো স্পেসটা অনেকটা বড়, এখানে বড় বড় জানলা আছে, খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। আর ঘরটা অনেকটা বড়, তোমরা দেখেও বুঝতেই পারছো।
মধ্যে এরকম কোনো অকেশনালি এরকম রুমের দরকার পড়ে, মানে কনফারেন্স হল ভাড়া করার দরকার পড়ে, তো তোমরা এখানে চলে আসতে পারো। খুব ভালো আছে ছোটখাটো বার্থডে সেলিব্রেশন করার জন্য, কিন্তু জায়গাটা খুব সুন্দর নিজেদের মধ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।